বন্ধুরা আমি শাকগন্ডিল আজকে এই ভিডিওতে দুটো আপকামিং বাংলা সিনেমা পুজো রিলিজ, একটা হচ্ছে টেক্কার, একটা হচ্ছে শাস্ত্রী, দুটো ছবির একটা করে নতুন গান মুক্তি পেয়েছে। সেই গানগুলো আমার কীরকম কী লেগেছে কথা বলবো সেটা নিয়ে। সবার আগে শাস্ত্রী ছবিটার নতুন গান নিয়ে যদি কথা বলি, এটা একটা পুজো সেলিব্রেশনের গান। পুজো মণ্ডপে আমরা দেখতে পাচ্ছি মা দুর্গার সামনে আমরা মিঠুন চক্রবর্তীকে এবং সোম চক্রবর্তীকে এখানে দেখতে পাচ্ছি, এবং সেলিব্রেশনের সেই যে মুডটা সেটা কিন্তু লিরিক্সের মধ্যে রয়েছে, যেটার জন্য অবশ্যই আমি এখানে শ্রীজাতর প্রশংসা করবো যে গানে লিরিক্সের কাজ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে কম্পোজিশনের মধ্যেও একটা ভাইব আছে, কিন্তু মিউজিকটার মধ্যেও কিন্তু ওই পুজো সেলিব্রেশনের মুডটা খুব সুন্দরভাবে রয়েছে, যেটার জন্য ইন্দ্রদীপ দাশগুপ্তর এখানে প্রশংসা করবো। গানটা গান হয়েছে কাকে দিয়ে? অভিজিৎ, যিনি এই ধরনের গান খুব ভালো গান। আমরা ঢাকের তালে কোমর দোলে এই গানটার কথা কেউ ভুলতে পারবো না। সেই গানটা ইনফ্যাক্ট আমি আজকে যখন বাড়ি ফিরছি তখনও কিন্তু দুর্গাপুজোর মণ্ডপে এই গানটাই বাজানো হচ্ছে। এই গানটার কাছে প্রত্যেক বছর দুর্গাপুজোতে বাঙালি ফিরে ফিরে যায়, কারণ গানটার এমন ইম্প্যাক্ট রয়েছে। সেই অভিজিৎকে দিয়ে গান হয়েছে, তিনিও খুব সুন্দর করে গিয়েছেন, এবং এই গানটার মধ্যে কিন্তু একটা হোলসাম ভাইব আছে, একটা পুজোর গান একদম মস্তি দিতে পারছে, এবং গানটার মধ্যে একটা স্কেল রয়েছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। বাংলা ছবির যেরকম বাজেট থাকে সেই সাপেক্ষে মেকাররা কিন্তু তাদের দিক থেকে যতটা সম্ভব চেষ্টা করেছে মিঠুন চক্রবর্তীর লিপ দেওয়াটা, মানে কোথাও একটা অভিজিতের কণ্ঠস্বরের সঙ্গে সেটা মিলছে না, এটা একমাত্র বলা যেতে পারে খারাপ দিক। বাকি গানটার মধ্যে কিন্তু খারাপ দিক কিছু নেই। দেবশ্রীকেও খুব সুন্দর লাগছে, মিঠুন দেবশ্রীকে একসঙ্গে দেখতে পেরে খুব ভালো লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে সোম চক্রবর্তীর পারফরমেন্স, মানে ট্রেলারের মধ্যে আমি অতটা প্রশংসা করবার জায়গা পাইনি, কিন্তু এই গানটার মধ্যে কিছু জায়গাতে কিন্তু পুরনো যে সোম চক্রবর্তী তাকে দেখতে পাওয়া গেল। দেখবেন সোম চক্রবর্তী এখানে যেভাবে মিঠুন চক্রবর্তীর দিকে তাকাচ্ছে, তার তাকানোর মধ্যে কিন্তু একটা হেড আছে, কিন্তু সেই হেডটাকে সে ক্ষণিকের জন্য কিছুটা সময়ের জন্য সরিয়ে রাখছে, তার কারণ মা দুর্গার সামনে রয়েছে, এবং মা দুর্গার সামনে সমস্ত বাঙালি কোথাও একটা গিয়ে একত্রিত হয়ে যায়। সেখানে কোথাও একটা শত্রুকেও মানুষ ঠিক আছে 2 মিনিটের জন্য সহ্য করে নেয়, হজম করে নেয়, ঠিক আছে এই সময় ঝামেলা করবো না, মা দুর্গার সামনে কোনো ধরনের ঝগড়াঝাটি নয়। সেই এক্সপ্রেশনটা সোম কিন্তু খুব ভালো দিয়েছেন, এবং মিঠুন চক্রবর্তীও দেখবেন সেই দুজনের মধ্যে যে ফেস অফটা এই গানটার মধ্যে, সেটা কিন্তু ডেফিনেটলি বেশ ভালো লেগেছে আমার। এবং শাস্ত্রীর ট্রেলার যদি আপনারা দেখেন, সেখানে ট্রেলারটাকে যেভাবে এন্ড করা ছিল, যে পার্টিকুলার সিনটা দিয়ে সোমের সামনে মিঠুন চক্রবর্তী দাঁড়িয়ে রয়েছে, আমরা মা দুর্গাকে দেখতে পাচ্ছি, সোমের সঙ্গে সৌরসেনী, সোমের পাশে সৌরসেনী দাঁড়িয়ে রয়েছে, সেই পার্টিকুলার সিনটা কিন্তু এই গানটার পরে বা আগে কোথাও একটা আসবে, সেটাও একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং এই পার্টিকুলার গানটাকে নিয়ে আমার সমালোচনা কিছু নেই, গানটা খুব ভালো হয়েছে, গানটা শুনতে ভালো লাগছে, কিন্তু একটাই জায়গাতে আমি মেকারদের সমালোচনা করব। এই গানটা পুজোর একটা গান, পুজোর সময় প্যান্ডেলে বাজবে, তবেই তো ছবিটার প্রমোশন হবে, সেটার জন্য আরেকটু আগে রিলিজ করতে হয় নাকি? আরেকটু তো আগে রিলিজ করা দরকার। মহালয়ার সময় রিলিজ করে গানটা ছড়াতে, একটা গান ছড়াতে সময় লাগে। একটা গান কিন্তু আজকে মুক্তি দিলে 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে গেল, সবসময় কিন্তু এই জিনিসটা হয় না। অ্যাটলিস্ট 10-12 দিন 14 দিন এইটুকু গ্যাপ দরকার। তো এই গানটাকে আরও আগে রিলিজ করা উচিত ছিল। সেক্ষেত্রে কে বলতে পারে এই পুজোর সময় এই গানটা খুব ভালোভাবে বাজতে পারতো মণ্ডপে, এবং সেক্ষেত্রে একটা হিউজ প্রমোশন শাস্ত্রী হতে পারতো। আইডিয়াটা কিন্তু ভালো ছিল, এই গানটাকে রাখা পুজোর সময়, ছবিটার একটা ইভেন্ট থাকবে কিছু, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, এবং সেখানে গানটাকে প্লেস করে একটা পুজোর গান, পুজোর সময় ছবি মুক্তি পাচ্ছে, হিউজ প্রমোশন হতে পারতো, কিন্তু সেটা কিন্তু কোথাও একটা ভালোভাবে ইউজ করলো না এখানে মেকাররা। তো সেখানে আমি হতাশ কোথাও একটা। আচ্ছা, এবারে যদি কথা বলি আমি টেক্কা সিনেমা নতুন গান নিয়ে, দ্বিতীয় গানটা নিয়ে, অসাধারণ লেগেছে এই গানটা আমার, সিরিয়াসলি বলছি। প্রথম গানটার থেকে এই গানটা অনেক বেশি সুন্দর একটা গান, প্রচণ্ড ইম্প্যাক্টফুল একটা গান, এবং যেটার প্রধান কারণ হচ্ছে গানের লিরিক্স, গানের কথা অসাধারণ। বারিশ এখানে দুর্দান্ত লিরিক্স দিয়েছেন। বারিশ আপনারা সকলে জানেন ভালোবাসার মরশুম তার সব থেকে জনপ্রিয় কাজ, যে গানটা আমাদের প্রত্যেকের ভালো লেগেছে, সেখানেও লিরিক্সের খুব ভালো লিরিক্স ছিল সেই গানটারও, এবং এই গানটারও আপনার লিরিক্স, কথা খালি এই গানটার দেখুন, কথার জন্য না এই গানটা আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য। এই গানটাকে ঠান্ডা মাথায় আপনি শুনবেন, গানটার কথা আমার উপরে খুব ইম্প্যাক্ট রাখতে পেরেছে, এবং তার সঙ্গে সঙ্গে তিমির বিশ্বাস এই ধরনের গান গাওয়ার জন্য না, তিমির বিশ্বাস একদম ঠিকঠাক লোক, মানে সৃজিত মুখোপাধ্যায় খুব ভালো মতো জানে যে কোন গানটা কাকে দিয়ে গাওয়াতে হবে, সেটার ব্যাপারে তার সেন্স রয়েছে। তার সঙ্গে সঙ্গে রণজয় ভট্টাচার্যের প্রশংসা এখানে করতেই হবে। গানটার মধ্যে যে সমস্ত দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এর আগেও টিজার ট্রেলার, সেটা দেখে কিন্তু পরিষ্কার যে এই ছবিটা দেব, রুক্মিণী, স্বস্তিকার বটে প্রধান চরিত্রগুলো তারাই এখানে প্লে করছে, কিন্তু বাকি ক্যারেক্টারগুলোও কিন্তু সমানভাবে স্পেস পাবে, তারা কিন্তু একেবারে ছবিতে থাকবে না একটা দুটো সিনের জন্য, সেরকম ব্যাপার নয়। এখানে দেব দেখতে পাচ্ছে চারিদিক থেকে তাকে ঘিরে ধরা হচ্ছে, এরপরে দেব কি করবে, সেই একটা কিউরিওসিটির জায়গাটা, কিউরিওসিটির জন্ম দিয়ে, একটা কৌতূহল জন্ম দিয়ে দেবের ফ্যানদের মনে কিংবা বাংলা সিনেমার দর্শকদের মনের মধ্যে একটা কৌতূহল জন্ম দিয়ে ভিডিওটা শেষ হয়ে যায়। একটা প্ল্যান করে সুন্দর করে তৈরি করা একটা ভিডিও, যেটা অবশ্যই অডিয়েন্সকে হলে যাওয়ার কথা ভাবাবে। আমার মনে হচ্ছে ছবিটা যদি ভালো হয়, টেক্কা যদি পাবলিকের ভালো লাগে, তাহলে কিন্তু এই গানটাকে নিয়ে কথা অনেক বেশি হবে। তখন কিন্তু গানটা, অনেক ক্ষেত্রে দেখবেন গান কিন্তু ছবি রিলিজের আগে অত বেশি ভাইরাল হয় না, অত বেশি পপুলার হয় না, কিন্তু গান পরে সেটাকে নিয়ে প্রচুর আলোচনা হয়। ছবিটা দেখবার পরবর্তীতে সেই গানটার মজাটা অডিয়েন্স বুঝতে পারে, সেই জিনিসটা এই গানটার ক্ষেত্রে কিন্তু হতে পারে। এই গানটা এরকম কোনো গান নয় যে আজকে রিলিজ করলো এবং আজকেই ভাইরাল হয়ে গেল, একদম রিল টিল হওয়া
শুরু করলো, আজকের দিনে গান যেভাবে পপুলার হচ্ছে সেই জিনিসপত্রগুলি গানটার মধ্যে নেই, কিন্তু গানটা গান হিসেবে ভীষণ ভীষণ ভালো। আপনাদের কি মতামত এই দুটো গানকে কেন্দ্র করে, কীরকম কী লেগেছে আপনাদের, ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।